কবুল কবুল। নবীন চাচা, কই থেকে আইলা, কই গেছিলা? আচ্ছা শোনো, তোমার সাথে একটু পরে কথা কই, ঠিক আছে? রেখে দেই। মা উর্মি, আমি উত্তরপাড়া থেকে এলাম মা। তা তুমি ভালো আছো? ভালো আছি। উত্তরপাড়ে গেছিলা কে? আর কইও না রে মা, ওই যে উত্তরপাড়ার নরিন আছে না, নরিন, হ্যাঁ। এই নরিনের আর কইও না রে মা, অ্যান্ড্রয়েড মোবাইলে এটা বিয়ে হইতাছে। এক পাশে এক হুজুরে কইতাছে বলো মা কবুল, আর এক পাশে আরেক চেয়ারের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল রেখে কোথায় কইতাছে ছেলেরে বলো বাবা কবুল। আরে মা, এই খেলা দেখে আমার যে তো এটা ভালো লাগছে রে মা, কোনো লোকজনই লাগলো না। আমার এই বাপ দাদা বললাম আজ পর্যন্ত এরকম খেলা দেখি নেই রে মা। এমন বিয়ে তো আমি এর আগে দেখি না। আল্লাহ, তো ভালোই লাগছে আমার মা, ভালো লাগছে। তাহলে আহি মা। হ্যাঁ আচ্ছা যাও। মনে হইতেছে কিছু কবা। আচ্ছা দাঁড়া, ফোনটা আগে কাটি তারপরে কও। মা তুই কেটে কি শুরু করছস? হ্যাঁ, তোর এই মোবাইলটা কিনে দেওয়ার পর থেকে তুই লেখাপড়া করস না, রাত দিন খালি ফোনে কথা কস কার সঙ্গে জানি। তুই কি পাইছিস তুই? হ্যাঁ, জানাস তুই 3 মাস পরে তোর এসেছি পরীক্ষা। বাবা, স্কুল কলেজ বন্ধ থাকলে তুমি জানো না ছাত্রছাত্রীরা পড়ালেখা করে না? আমিও করবো না। ওরা চলবো না, তুই মোবাইল আমাকে বন্ধ করে দে, লেখাপড়া করতে হবো। বাবা, তুমি তো আগের মানুষ, এইসব বুঝবা না, বুঝছো? বুঝতে তোমার আর অনেক দেরি আছে। আমি তো খুব চিন্তায় পড়লাম, আমার মেয়ে কি কারোর সঙ্গে প্রেম ঠেম করে নাকি বুঝতেছি না। সারা দিন রাত খালি মোবাইলে কথা কয়। হ্যালো। হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা শুনো, আমি তো তোমার কখনো দেখি নাই। তোমার বাবা মা কি করে, কোথায় কোন অবস্থায় আছে, তোমার বংশ পরিচয় কি, কিছুই জানি না। আমাদের তো ফোনে পরিচয় হয়েছে, তারপরেও আমি তোমারে এত ভালোবাসি। তুমি কখনো আমারে রাইখা চলে যাবা না তো? আর কি বলতেছে এগুলা? আমি তোর কত ভালোবাসি তুমি জানো? আমি কোনোদিন তোমার ধোকা দেবো না। আমার না অনেক ভয় হয়, যদি কখনো আমারে ছেড়ে তুমি চলে যাও, আমি কিন্তু আমার এই জীবন রাখবো না। আর দেখ, আমার নয়নের স্বপ্নে ধ্যানে জ্ঞানে সবই তুমি। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, যাও তুমি বাসে যাও। বিশ্বাস করি তো, আমার নিজের থেকেও আমি তোমার বিশ্বাস করি, এই বিশ্বাসটা কখনো ভাঙো না। ওই যাই রেস্ট করো। আর ওই আমি ডিউটিতে আছি তো, বাসায় গিয়ে সেরে আমি তোমার ফ্রি হয়ে ফোন দিব। তুমি যাও, চিন্তা করো না, যাও। ঠিক আছে, আচ্ছা পরে ফোন দিও। আচ্ছা। হ্যালো হ্যালো। কি হলো, আবার ফোন দিলা? হ্যাঁ, তোমার আবার ফোন দিলাম, রাগ করো না, ঠিক আছে? শোনো, তোমার আমার বিয়ে করাই লাগবে। কেমনে সম্ভব? তুমি বলে বাংলাদেশে, আমি ছুটিতে, এটা সম্ভব নাকি? আর আমি নতুন চাকরিতে জয়েন করছি। শোনো, আমার কাছে একটা উপায় আছে।
শুনো, মোবাইলেও বিয়ে করা যায়। তাই নাকি? এটাও সম্ভব নাকি? তুমিও জানো না? শুনো, ভিডিও কলে বিয়ে করা যায়। তুমি এই পাশে ভিডিও কলে থাকবা, আমি এই পাশে মোবাইলের এই পাশে ভিডিও কলে থাকবো। তোমার এখানে একটা হুজুর থাকবো, আমার এখানে একটা হুজুর থাকবো, তারপরে আমরা বিয়ে করবো। আচ্ছা, তোমার মনে যা চাই তুমি তাই করো, যাও। এতে যদি তুমি খুশি থাকো তাই শুই, যাও। এখন তুমি টেনশন করো না তো, যাও বাসে যাও। আচ্ছা, আবার পালায় যায় না। আচ্ছা, রাইখে দিই আমি। আল্লাহ, আমার এতদিনের ভালোবাসাটা পূরণ হলো। মোহাম্মদ আলী ভাই, আমি তো তোমারও নিয়ে যাইতেছি কে কে লাগে একটা সম্বন্ধ নিয়ে। সম্বন্ধ? তোমার মাইয়া বড় হয়েছে না, তো মাইয়া বিয়ে শাদী দেওয়া লাগবো না, এই জন্যই তোমার অন্য একটা সম্বন্ধ নিয়ে এলাম। হ, হে। মেয়ে তো বড় হয়েছে। হ্যাঁ ভাই, ওই যে পশ্চিম পাড়ার সালাম ব্যবহারের বলা আছে না, আর্মিতে চাকরি করে, আর্মি সেনাবাহিনীতে, ওই ছেলের দিয়ে তোমার মেয়ের একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আইছে, বুঝছ? যে তোমার মাইয়ারে তো এরা ওই যে পোলা ছুটি দিয়েছিল, ছুটি আসছিল কম, এক নজর দেখেই তোমার মাইয়াটারে পছন্দ করছে। আর পোলায় যখন পছন্দ করছে, গার্জেনেরও অবশ্যই পছন্দ করবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বুঝছ? যে তুমি চিন্তা ভাবনা করে দেহ ভাই। আর তাছাড়া পোলাটা এবার ছুটি নিয়ে আইছে, এই ছুটির মধ্যেই ওরা বিয়ে শাদী শেষ করবার চাইতেছে। ভাই, আমি তো রাজি আছি, তাহলে বাড়ির যাই আমার মেয়ের সঙ্গে আলাপপাতি করি, আচ্ছা ভাই। তারপর তোমার জানাইরো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি কিন্তু আমার জানাবো ভাই। আচ্ছা, জানাই। আচ্ছা, আর কোনো এত ভালো সম্বন্ধ আচ্ছাড়া করন যাবো না। আচ্ছা, ঠিক আছে। তুমি তরি তো দেখো। আচ্ছা, যাও। আজকে আমার কেমন লাগতেছে বলো তো? হ্যাঁ, আমি বাড়ির পাশে। হ্যাঁ, বলো। দেশে আসবো কবে তুমি? কিছু বলবো বাজান, বলো। তোর একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? ওই যে পশ্চিম পাড়া সালাম ব্যাপারীর পোলা আছে না, হ্যাঁ, আছে। ওর সঙ্গে তোর বিয়ার আলাপ চলতেছে। আরবিতে চাকরি করে, সরকারি চাকরি, ধনী মানুষ। মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। বাজান, আমি বিয়ে করতে পারবো না। মা, তুই মেয়ে হয়ে জন্মিছস, বিয়ে তো তোর একদিন বইতেই হবো। মা, রাজি হয়ে যা। বাজান, আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত না। এই কথা আমার আর দ্বিতীয়বার বলবো না। বুঝছি, আমার মেয়ে তো মেলা লেখাপড়া করছে, মনে হয় আসছে আরো বেশি আশা করে। যাই, আমার মেয়ে খুশি, আমিও খুশি। হ্যালো, তুমি দেশে কবে আসবা? এই 3-4টা মাস থেকে লকডাউন, বাবা আমাদের বিয়ের জন্য চাপ দিতেছে। কত বাহানা করে 3-4টা বিয়ের ঘর ভাঙছি, আর কত?